নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো পাশের বাড়ির লোকের তোমার প্রতি মনোভাব কিরকম। তাহলে প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফলিং করছি, এরপর আমি এখান থেকে দুটি কার্ড তুলে নেব। ফ্যান স্প্রেড করে নিলাম। এরপর আমি ফার্স্ট কার্ড তুলছি, সেকেন্ড কার্ড, ফার্স্ট কার্ড হচ্ছে পার্টিসিপেশন, 4 অফ ফায়ার, আর হচ্ছে আইসোলেশন কার্ড সেকেন্ডটা, যেটা হচ্ছে 3 অফ ওয়াটার। এখানে আরেকটি প্রশ্ন, ওরা কি তোমাকে হিংসে করে? এর উত্তরে আবার আরেকটা সাফলিং করছি। এখান থেকে আমি 3টে কার্ড তুলে নেব। আবার ফ্যান স্প্রেড করলাম, একটা, দুটো, তিনটে। প্রথমটা হচ্ছে পোস্টপনমেন্ট, যেটা রিভার্স ওয়েতে উঠেছে, তারপরটা হচ্ছে ফাইটিং, আর থার্ড হচ্ছে অ্যাডভেঞ্চারের কার্ড, যেটা রিভার্স ওয়েতে উঠেছে। এবারে রিডিংটাতে আসা যাক। তাহলে এবার প্রথম রিডিংটাতে আসা যাক, পাশের বাড়ির লোকে তোমার প্রতি মনোভাব কিরকম। এটা দেখাচ্ছে যে পাশের বাড়ির লোকেরা তোমাকে নিয়ে এক ধরনের অংশীদারিত্ব বা সম্পৃক্ততার অনুভূতি রাখে। তারা মনে করে তুমি সমাজ বা আশেপাশের মানুষের সঙ্গে মিশে চলতে জানো, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো এবং উষ্ণতা ছড়াও। তোমাকে নিয়ে তাদের ভেতরে একটা সম্মান আছে যে তুমি একা নও, বরং সবাইকে নিয়ে, অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাও। আইসোলেশনের কার্ডটি বোঝাচ্ছে একটা অন্য দিক। ভেতরে ভেতরে কিছু লোক হয়তো তোমার প্রতি হিংসা, শীতলতা বা দূরত্ব অনুভব করে। বাইরে থেকে হয়তো হাসি মুখে থাকে, কিন্তু মনে মনে তোমাকে নিয়ে একটা আলাদা ভাব, অর্থাৎ তুমি আলাদা, দূরে আছো, এই রকম একটা ধারণা তাদের মধ্যে কাজ করছে। এর ফলে তারা কখনো কখনো তোমাকে নিয়ে একটু ঠান্ডা মনোভাব রাখে। অর্থাৎ পাশের বাড়ির লোকেদের মনোভাব দুটো দিক থেকে মিশ্রিত। কেউ তোমাকে ভালোবাসা, সম্মান আর সহযোগিতার চোখে দেখে, আবার কেউ শীতল, দূরত্ব বা হিংসার চোখে দেখে। তাই সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থেকো। যারা আন্তরিকভাবে পাশে দাঁড়ায় তাদের চিনে রাখো, আর যারা শুধু ভেতরে ভেতরে দূরত্ব রাখে তাদের থেকে আবেগিকভাবে নিরপেক্ষ থাকাই ভালো। এবার পরের প্রশ্নটাতে চলে আসি, ওরা কি তোমাকে হিংসে করে? এখানে বোঝাচ্ছে যে তুমি আর দেরি করছো না বা থেমে থাকছো না, তুমি নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইছো। তাই যারা আটকে আছে তারা তোমার প্রতি হিংসা, ঈর্ষা বা তোমার প্রতি একটা বিদ্বেষাত্মক মনোভাব রাখছে। এটি সরাসরি দ্বন্দ্ব, প্রতিযোগিতা ও প্রতিরোধের ইঙ্গিতও কিন্তু দিচ্ছে। এটি বলছে যে তোমার চারপাশে কেউ কেউ তোমার অগ্রগতি বা আত্মবিশ্বাস সহ্য করতে পারছে না, তাই তারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করছে বা অন্তরে হিংসা করছে। অ্যাডভেঞ্চারের কার্ডটা উল্টো আসাতে বোঝা যাচ্ছে যে তারা নিজের জীবনে নতুন সুযোগ বা অভিজ্ঞতার অভাব বোধ করছে। ফলে তোমার সাহস, নতুনত্ব বা এগিয়ে যাওয়ার মানসিকতা তাদের ভিতরে হিংসার জন্ম দিতে পারে। কার্ডগুলো সব মিলিয়ে বোঝাচ্ছে যে তোমাকে কিন্তু তোমার পাশের বাড়ির যারা রয়েছে তারা কিন্তু হিংসা করে থাকে, বিশেষত তোমার অগ্রগতি, নতুন অভিজ্ঞতা নেওয়ার যে ইচ্ছা এবং নিজেকে আটকে না রাখার যে মানসিকতা অন্যদের বিরক্তি বা ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে পাশের বাড়ির লোকের তোমার প্রতি মনোভাব কীরকম এবং ওরা কি তোমাকে হিংসে করে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই
তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।